আজ 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। প্রতিকূলের পথে হেঁটে সিপিএম ছাড়ছেন তিনিও, জল্পনার মধ্যেই মুখ খুললেন সৃজন ভট্টাচার্য। আপনার কথা আমার কাছে আদেশ, আমি আপনার মুখোমুখি হতে পারবো না। বিমানের ফোনেও কি মান ভাঙল না প্রতিকূলের? আদর্শ বদলে ফেলেছেন, ববি খোঁচা দিতেই সজল বললেন, আপনিও মমতার বাড়ির চালে ঢিল মেরেছেন, কোন আদর্শের কথা বলছেন? বিগ ব্রেকিং, ভোটের আগেই সামনে এলো ভয়ঙ্কর তথ্য। এখনও নথি আপলোড না হওয়ায় ভোটার তালিকা থেকে বাদ বিরাট সংখ্যক ভোটার। আমি মমতা মিলে 248টায় জিতে বিজেপিকে ফিনিশ করব, নতুন দল খোলার আসল উদ্দেশ্য ফাঁস হুমায়ুনের। নন্দীগ্রামে অভিষেক দাঁড়ালে কত ভোটে হারাবেন জানালেন মমতার ফোন কল রেকর্ড ভাইরাল করা বিজেপি নেতা। রাজ্যসভার 5 আসনে কারা হচ্ছেন তৃণমূল প্রার্থী? বিধানসভার আগেই বড় চমক তৃণমূলের। কারা হবেন জানেন নতুন সাংসদ? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই অ্যাকাউন্টে পাবেন 35 লাখ। কিভাবে? দেখে নিন সহজ হিসেব। আপনি তো সেলিমের সর্বনাশ করে দিলেন, প্রশ্ন শুনে হাটে হাড়ি ভাঙলেন হুমায়ুন। শুভেন্দুর পাল্টা চালে বেসামাল তৃণমূল, শাসক দলের প্রাক্তন বিধায়ককে দলে টেনে খেলা ঘোরালো বিজেপি। 5টি ছোট্ট ভুল করলেই আর ঢুকবে না টাকা, যুবসাথী প্রকল্প নিয়ে বড় আপডেট দিল নবান্ন। চ্যাট ফাঁস করলেন অভিষেক, অভিযোগ সুপ্রিম কোর্টের রায় অমান্য করে ভোটারদের নাম বাদের নির্দেশ পাঠাচ্ছে কমিশন। ভোটের আগেই হুমকি রাজনীতি, নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান মালা, নেপথ্যে কারা? বিয়ে করলে রাতে বউয়ের কাছ থেকে ভালো বুদ্ধি পাবেন শুভেন্দু, হুমায়ুন। চলন্ত গাড়িতে অচৈতন্য চালক, জানালা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচালেন মহিলা, সিনেমার দৃশ্য শিউরিতে। আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল, দাবি হুমায়ুন কবিরের। ভোটের তারিখই ঠিক হলো না, তার আগেই বাংলায় আসছে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দুর বিয়ে আমি দেব, ওর ভালো বুদ্ধি দরকার, বিরোধী দলনেতাকে নিয়ে মশকরা হুমায়ুনের। বাড়ির চালে ঢিল মেরেছেন, আদর্শ নিয়ে ফিরহাদের খোঁচায় পাল্টা আক্রমণ সজলের। পচে গলে গিয়েছে সিপিএম, প্রতীকের প্রশংসা তৃণমূল মুখপাত্রের গলায়। তবে কি জার্সি বদল? বিজেপি জিতলে বাংলায় নিষিদ্ধ হবে মাছ মাংস, নির্বাচনের আগে মমতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। হিন্দুরা বাংলায় জেগে উঠেছে, হিন্দুত্বের ওপর এখানে ভোট হবে, সাফ কথা শুভেন্দুর। নির্বাচন 2026, প্রার্থী বাছাইয়ে পুরনো প্রথা বজায় রেখে বায়োডেটা বক্স বসালো তৃণমূল। রমজানের মরশুমে মমতাকে বিশেষ চিঠি অধীরের, কি দাবি কংগ্রেস নেতার? ফের মানবিক মুখ, 800টি হিন্দু ও মুসলিম পরিবারের হাতে মাছ তুলে দিলেন সভাধিপতি কাজল শেখ। জন্মের আগে জন্মের শংসাপত্র, ইয়ারও ভূমিকা নিয়ে প্রশ্ন, কি করবে কমিশন? আমাকে ফোন করেছিল, এবার সায়ন বন্দ্যোপাধ্যায়ের কাছেও প্রস্তাব। তৃণমূলের অফার নিয়ে বিস্ফোরক এই তরুণ বাম নেতা। চীনের রোবটকে দেশি বলে চালানোর চেষ্টা, এআই সম্মেলন থেকে ঘাট ধাক্কা খেল ভারতীয় বিশ্ববিদ্যালয়। হাতে তুলে নিয়ে ভোট যুদ্ধে বিধায়ক, হরিহরপাড়ায় তৃণমূলের প্রচার তুঙ্গে। মমতার বেকার ভাতার প্রকল্পকে আক্রমণ করে কবিতা রুদ্রনীলের, দেখুন। দিন মজুরের বাড়িতে আচমকা হাজির আয়কর দপ্তরের আধিকারিকরা, হাতে ধরালেন 17 কোটি 40 লক্ষ টাকার নোটিশ। কে কোন দিকে যাবে সেটা ওদের ব্যাপার, তবে মানুষ বিজেপির দিকেই যাবে, মন্তব্য দিলীপের। মুখ্যমন্ত্রী ভয়ানক বিপদে পড়বেন, আইপ্যাক মামলা নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিয়ে বাড়িতে উঠছে লক্ষ লক্ষ টাকা ডলার, নোট কুড়োতে হুড়োহুড়ি আত্মীয়দের, দেখলে চোখ কপালে উঠবে। ম্যাচের আগে থালা বাসন ধুতে হয় পাকিস্তানি খেলোয়াড়দের, বাড়ি ফিরেই বিস্ফোরক অধিনায়ক। পুলিশের সামনেই চলল লাঠিসোঁটা, বসিরহাটে বিজেপি তৃণমূল সংঘর্ষের চরম উত্তেজনা। গার্লফ্রেন্ডকে মেরে মৃতদেহকে ধর্ষণ, সামনে আসার পরেও ঠোঁটের কোণে হালকা হাসি এমবিএ ছাত্রের। বিজেপি যোগ দিয়েই মমতার টেনশন বাড়ালেন খিতি কন্যা কস্তুরী, সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস। জেলে ভরা উচিত মমতাকেও, ভোটের আগে বিমানবন্দরে দাঁড়িয়ে কেন এমন বিস্ফোরক শুভেন্দু?
21শে ফেব্রুয়ারির প্রাক্কালে ভাষা অধিকার সপ্তাহ, বাংলার ভাষার পক্ষে লড়াই জারি বাংলা পক্ষের। মালদহের গ্রামে গ্রামে সক্রিয় মিম, ভাঙন ধরাচ্ছে তৃণমূলে, চিন্তিত শাসক দলের নেতারা। কর্তব্যে গাফিলতির অভিযোগ, সাসপেন্ড বসিরহাটের 2 নম্বর ব্লকের বিডিও। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দলের সব দায়িত্ব ছাড়তে চেয়ে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছেন প্রতীক উর রহমান। সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং দলের অন্যতম তরুণ মুখ প্রতীক উরের এই ইস্তফাপত্র প্রকাশ্যে আসার পর থেকে সিপিএমের অন্দরেই ঝড় উঠেছে। এমনকি প্রতীক উরের তৃণমূলে যোগদান নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রতীক উর রহমানকে নিয়ে এই চর্চার মধ্যে দলের আর এক তরুণ মুখ সৃজন ভট্টাচার্যের সঙ্গেও সিপিএম নেতৃত্বে দূরত্ব তৈরি হওয়ার জল্পনা ছড়িয়েছে। এমনকি প্রতীক উরের পথে হেঁটে সৃজনও দল ছাড়বেন কিনা তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। নিজের দল ছাড়ার জল্পনা নিয়ে অবশ্য মুখ খুলেছেন সৃজন ভট্টাচার্য। সাধারণ সম্পাদক এবং গত লোকসভা নির্বাচনে যাদবপুরে সিপিএমের প্রার্থী সৃজন বলেন, প্রতীক উর সম্পর্কে কেন জল্পনা তৈরি হচ্ছে জানি না, কারণ প্রতীক উর নিজে প্রকাশ্যে এসে দল ছাড়া নিয়ে কোনো কথা বলেনি। প্রতীক উরের জল্পনাটাই আমি স্বীকার করতে পারছি না। ভোটের আগে সিপিএম ছেড়েছেন প্রতীক উর রহমান, যা নিয়ে আলোচনার অন্ত নেই। এক ধাপ এগিয়ে এখন আবার জল্পনা ছড়িয়েছে হয়তো তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। এই আবহের মধ্যেই প্রতীক উরের মান ভাঙাতে ফোন যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর, কিন্তু বরফ গলেনি। তারপরও তাকে কি উত্তর দিয়েছেন প্রাক্তন এই সিপিএম নেতা? বিমান বসুর গ্রহণযোগ্যতা সিপিএম তথা বামেদের তরুণ ব্রিগেডের মধ্যে ঠিক কতখানি তা বলার অপেক্ষা রাখে না। এখনও সমস্যায় পড়লে বামেদের তরুণ ব্রিগেড দ্বারস্থ হন প্রবীণ এই রাজনীতিবিদের কাছে। তাকে বলা হয় রাজনীতির ভীষ্ম। সেই বিমানের ফোন প্রতীক উরের কাছে আদেশ হলেও তা পালন করতে যে তিনি এই মুহূর্তে করতে পারলেন না তাও জানিয়েছেন। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রতীক উর প্রথমে জানান একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন এসেছিল, সেটি বিমান বসুর নম্বর বলা হয় তাকে। তিনি বলেন, আমার সঙ্গে যোগাযোগ করেন, আমার সঙ্গে বসতে চেয়েছেন। নাগরিক পরিষেবা বাদ যাক, নাগরিকদের সুবিধা অসুবিধা বাদ যাক, কারণ কলকাতা পুরসভার আজকের হট টপিক ছিল কে আদর্শহীন আর কে পাল্টিবাজ, সজল ঘোষ নাকি ফিরহাদ হাকিম। বাগবিতণ্ডায় সরগরম বাজেট বক্তৃতা, আর এই সবের মধ্যে নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা ব্রাত্য হয়েই রইল পড়ে। কলকাতা পুরসভার বার্ষিক বাজেট পেশ হচ্ছিল, কিন্তু তা পরিণত হয়ে গেল পাল্টিবাজ বিতর্কে। কে আদর্শবান এবং কে আদর্শহীন তা নিয়েই মেয়র ফিরহাদ হাকিম এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন। এদিন কলকাতা পুরসভার বাজেটের শেষ দিনে নিজের জবাবি ভাষণ দিতে উঠে মেয়র ফিরহাদ হাকিম বিরোধীদের বেঞ্চ দেখে বলেন যে তিনিও কোনো সময় এই বেঞ্চে বসতেন, ফলত সমালোচনা বিরোধীরা করবেই, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে সমালোচনা ওই বেঞ্চে বসে তিনি করতেন না। তখনই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ উঠে দাঁড়ান, বলেন, আমি তাহলে এখন এই বেঞ্চে, এরপর তাহলে মেয়রের চেয়ারের দিকে বসতে পারি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, লক্ষাধিক ভোটারের নথি এখনও অনলাইনে তোলা বাকি। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলায় নথিপত্র আপলোডের ক্ষেত্রে বড় প্রশাসনিক ত্রুটি সামনে এসেছে। যদিও হাওড়া জেলা নোটিফাইড ডকুমেন্টের হিসেব জমা দিয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনার মতো জনবহুল জেলা থেকে সেই পরিসংখ্যান মেলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 14 ফেব্রুয়ারি রাত পর্যন্ত পোর্টাল খোলা থাকার কথা থাকলেও ওই দিন দুপুর 3টের পরেই লগ ইন বন্ধ করে দেওয়া হয়। চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আটকে রয়েছে। প্রশাসনিক আধিকারিকরা কাজ শেষ করতে চাইলেও সিস্টেম অচল হয়ে পড়ায় তারা অসহায় হয়ে পড়েন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR ঘিরে চরম জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি শুনানি পর্ব শেষ হলেও বিপুল সংখ্যক ভোটারের তথ্য অনলাইনে আপলোড না হওয়া এবং নির্ধারিত সময়ের আগে লগ ইন পোর্টাল বন্ধ করে দেওয়ার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরিয়ে মমতাকে জোটে আহ্বান, বাংলায় কোন অঙ্কে বিজেপিকে হারানোর প্ল্যান হুমায়ুন কবিরের? তৃণমূল ছেড়ে নিজের দল গড়ে একেবারে আক্রমণাত্মক মেজাজের জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির আগে বলেছিলেন বিজেপিকে সমর্থন করতে আপত্তি নেই। সেই হুমায়ুন এখন ঘুরিয়ে মমতার সঙ্গে জোট করার বার্তা দিলেন কি? মমতা 148টি আসনে জিতুক। আর কি বললেন বাংলায় বাবরি মসজিদ নির্মাণের পথে এগিয়ে যাওয়া হুমায়ুন? 2016 সালের ভোটে রাজ্যের সমস্ত বিধানসভা আসনকে ছাড়িয়ে সবার চোখ চলে গিয়েছিল নন্দীগ্রামে, কারণ ওই আসনে লড়াই হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। শেষ হাসিটা হেসেছিলেন শুভেন্দুই। প্রায় 2000 ভোটে তিনি মমতাকে হারিয়ে দেন। পরে ভবানীপুর আসন থেকে জিতে আসেন মুখ্যমন্ত্রী। গতবারের মতো এবারও এই আসন নিয়ে চড়ছে রাজনীতির পারদ। শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অনেকেই মনে করছেন এবার নন্দীগ্রামে আর দাঁড়াবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বদলে দাঁড়াতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের মতো তৃণমূলের কাছে নন্দীগ্রাম আসন ইজ্জতের সওয়াল। ওই আসনে খোদ মুখ্যমন্ত্রীর হার কোনোভাবেই
কোনোভাবেই মেনে নিতে পারেনি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। তাই রাজনৈতিক মহল মনে করছে এবার মাঠে নামতে পারেন খোদ অভিষেকই। তার ইঙ্গিতও পাওয়া গিয়েছে, কারণ তিনি নন্দীগ্রামে সেবাশ্রয় করেছেন। নিজের সাংসদ কেন্দ্র ডায়মন্ড হারবারের গণ্ডি ছাড়িয়ে নন্দীগ্রামে সেবাশ্রয় করার মধ্যে রাজনৈতিক সলতে পাকানো শুরু হয়েছে। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হচ্ছেন কারা? জোর জল্পনা তৃণমূলের অন্দরে। পারফরমেন্স বিচারে কেউ কি ফেরত যাবেন, নাকি নতুন মুখ পাঠানো হবে, তা নিয়ে জোর রাজনৈতিক চর্চা। এর মধ্যে দুটি ক্ষেত্রে বারবার বদল হয়েছে সাংসদের মুখ। 2019 সালে লোকসভা ভোটে পরাজিত হয়ে তৃণমূলের দীনেশ ত্রিবেদী, মৌসুম বেনজির নূর ও অর্পিতা ঘোষ তিনজনকেই রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। এর মধ্যে 2021 সালে বিধানসভা ভোটের আগে সংসদে অন রেকর্ড তৃণমূল কংগ্রেসকে বিষোদাগার করেন দীনেশ ত্রিবেদী, ছাড়েন সাংসদ পদ ও দলের সদস্য পদ। তার ছেড়ে যাওয়া আসনে পাঠানো হয় অবসরপ্রাপ্ত আমলা জহর সরকারকে। আরজিকর আন্দোলনের সময় সাংসদ পদ ও দল ছেড়ে দেন জহর সরকার। ফাঁকা হয়ে যাওয়া আসনে পাঠানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে গোয়া বিধানসভা ভোটের আগে সংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। সেই জায়গায় পাঠানো হয় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিওকে। বেশি দিন তিনি স্থায়ী হননি। সদস্যপদ ও দল ছাড়েন লুইজিনহো। সেই ফাঁকা আসনে পাঠানো হয় আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখেলকে। এই দুই আসনে এতবার মুখ বদলে হয়েছে যে তা নিয়ে রাজনৈতিক মহলেও বারবার আলোচনা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা সঠিকভাবে পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনায় বিনিয়োগ করে আপনিও পেতে পারেন 35 লক্ষ টাকা। এই প্রতিবেদনে দেখুন বিস্তারিত হিসেব, আবেদনের যোগ্যতা এবং সঞ্চয়ের সেরা উপায়। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বাংলার কোটি কোটি মহিলার আর্থিক সহায়তার অন্যতম প্রধান উৎস। সম্প্রতি রাজ্য বাজেটে এই প্রকল্পের ভাতার পরিমাণ 500 টাকা বৃদ্ধি পাওয়ায় এখন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1700 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। এই টাকা কেবল প্রতিদিনের খরচ মেটানোর জন্য নয়, বরং সঠিক পরিকল্পনা করলে এটি মহিলাদের এক বিশাল আমানত বা ভবিষ্যৎ তহবিল তৈরি করতে সাহায্য করতে পারে। একজন লোক আত্মহত্যা করে কখন? যখন সে শেষ পর্যায়ে পৌঁছে যায়। দলের প্রতি তীব্র ক্ষোভের সঙ্গে বলছেন প্রতীকুর রহমান। গত 24 ঘন্টায় শুধু প্রতীকুর ইস্যুতেই একেবারে ঘেটে সিপিএম। আর শুরুটা এই নিউ টাউনের হোটেল বৈঠক। তীব্র বিতর্কের মুখেও সেলিমের পাশে দাঁড়িয়ে শতরূপের মন্তব্য। কারো নাম না করে পাল্টা সোশ্যাল মিডিয়ায় নীতি নৈতিকতার পাঠ প্রতীক উড়ের। ব্যাস, তারপর থেকে চর্চার তীব্রতা যেন ক্রমেই বেড়েছে। এরই মধ্যে ভাইরাল প্রতীকুরের চিঠি। দল ছাড়তে চাইছেন কমরেড, ছাড়তে চাইছেন রাজ্য কমিটি। কে ভাইরাল করলো জানা নেই, কিন্তু ততক্ষণে যা হওয়ার তাই হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আসরে নামতে হলো খোদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। ভরতপুরের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির যদিও বলেছেন, ওদের যে ঝামেলার জন্য তো আমি দায়ী নই। প্রতীকুরের পদত্যাগ করার অধিকার রয়েছে, শতরূপেরও বক্তব্য রাখার অধিকার আছে। সঙ্গে আবার করলেন একগুচ্ছ বিস্ফোরক দাবি। একবার নয়, শুধু নিউ টাউন নয়, একাধিকবার বৈঠক করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে। ঘর ভাঙল ময়নায়। জল্পনার অবসান ঘটিয়ে এবার বিজেপিতে যোগদান করলেন ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার হাত থেকে পদ্ম শিবিরে পতাকা তুলে নেন তিনি। ময়নার রাজনৈতিক প্রেক্ষাপটে একে গুরু শুভেন্দু অধিকারীর মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কয়েকদিন আগেই ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল ঘাসফুল শিবিরে যোগদান করেছিলেন। সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টি মুখ করতে দেখা গিয়েছিল। চন্দনকে ছোট মাপের নেতা বলে কটাক্ষও করেছিল বিজেপি নেতৃত্ব। তবে চন্দনের দল বদলের রেশ কাটতে না কাটতেই এবার খোদ প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইকে নিজেদের শিবিরে টেনে এনে তৃণমূলকে বড়সড় ধাক্কা দিল বিজেপি। পশ্চিমবঙ্গ সরকারের নতুন যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় সামান্য ভুলেই বাতিল হতে পারে আপনাদের আবেদন। এই প্রতিবেদনে জানুন সেই 5টি ভুলের কথা যা এড়িয়ে চললে নিশ্চিত হবে আপনার মাসিক 1500 টাকা। রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে এক যুগান্তকারী প্রকল্প বাংলার যুবসাথী। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন। গত 15 থেকে 16 ফেব্রুয়ারি 2026 থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিনেই লক্ষাধিক আবেদন জমা পড়লেও নিয়মাবলী না মানলে আবেদনপত্রটি সরাসরি বাতিল হতে পারে। তাই আবেদন করার সময় 5টি বিশেষ ভুল এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আইনগত ও জবাবদিহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মাইক্রো অবজারভার দিয়েই ভোটারদের নাম বাদ দেওয়াচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের অন্দরের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে এনে এমনই অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কমিশনের বক্তব্য, রোল পর্যবেক্ষক কোনো নির্দেশই দেননি। বুধবার এক্স স্যান্ডেলে নির্বাচন কমিশনের
বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। সরাসরি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কি মনে করে যে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যেতে পারে? তার অভিযোগ, মাইক্রো অবজারভারদের নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই অভিযোগের সপক্ষে নির্বাচন কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারদের যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশের চ্যাটও ফাঁস করে দিয়েছেন অভিষেক। দুয়ারে ভোট ইতিমধ্যেই কার্যত সব রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে শুরু করেছে প্রচার। এরই মাঝেই নানুরে বিজেপি নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তার বাড়ির সামনে সাদা থান, ধূপকাঠি, মালা ও মিষ্টি রেখে যাওয়া হয়েছে বলেই অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, উল্টে গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে স্থানীয় তৃণমূল নেতারা। জানা গেছে, বীরভূমের নানুরের থোপসারা অঞ্চলের কুর গ্রামের বাসিন্দা ওই বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডল, তিনি নানুর 3 নম্বরের বিজেপির মণ্ডল সভাপতি। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতেও খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দরজায় উঠতেই ভয়ঙ্কর দৃশ্য দেখেন, বাড়ির দরজার সামনে রাখা একটি সাদা থান, ফুলের মালা, মিষ্টি ও ধূপকাঠি। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়।